প্যারিসে কি একটা ভয়াবহ অবস্থা। একজন ৫০ বছর বয়সী ব্যক্তিকে অপহরণ করে ৪ ব্যক্তি তার ছেলের কাছে ৫ থেকে ৭ মিলিয়ন ইউরো অপহরণের মুক্তিপণ হিসেবে দাবি করেছে। তার ছেলে ক্রিপ্টোকারেন্সি বিজনেস করে ফ্রান্স এবং মাল্টায়, এবং এই যে অপহরণ করে যারা নিয়ে গেছে, পুলিশ টেলিফোনের যে কল রেকর্ড ধরে পর্যালোচনা করার পর ৪ জন ব্যক্তিকে সেখান থেকে গ্রেপ্তার করে প্যারিসের ১৪তম অ্যারন্ডিসমেন্ট থেকে তাকে অপহরণ করে এবং অ্যাসন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে। ওই ব্যক্তিকে যখন উদ্ধার করে তার আঙ্গুল কাটা অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ তাকে টর্চার করেছিল সেই বাড়িতে, যেই বাড়িতে তাকে রাখা হয়েছিল সেই বাড়িটির সামনে থেকে একটি সিলগালার মতো করে রাখা হয়েছে যেন বাইরে থেকে মানুষ বুঝতে না পারে এই বাড়িতে আসলে কি হচ্ছে। এবং সেই ব্যক্তির, এই ৫০ বছর বয়সী ব্যক্তি যাকে অপহরণ করে নিয়ে গেছে, তার ভিডিও বানাচ্ছিল যেন তার ছেলের কাছে পাঠাতে পারে এবং তার ছেলের কাছ থেকে মুক্তিপণ দাবি করতে পারে। প্যারিসের দুটি দল, বিআরআই এবং বিআরবি, তারা আসলে মূলত অপরাধ ব্রিগেড, এই দুটি দল সমন্বিত একটি অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে মুক্ত করে নিয়ে আসে এবং ৪ জন ব্যক্তিকে আসলে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ভুক্তভোগী যেই বাড়িতে ছিলেন, অর্থাৎ অপহৃত ব্যক্তি যে বাড়িতে ছিলেন, সেই বাড়িটি সামনে থেকে সিলগালা করে দেওয়া হয়েছিল। সম্ভবত জিম্মির ভিডিও তৈরির উদ্দেশ্যে এই কাজটা করতে পারে। একটি সংগঠিত চক্র কর্তৃক প্রদত্ত আদেশ বা শর্ত কার্যকর করার জন্য একজন জিম্মিকে গ্রেপ্তার, অপহরণ, মিথ্যা কারাদণ্ড এবং নির্বিচারে আটকে রাখা অস্ত্রধারী সংগঠিত চক্র কর্তৃক চাঁদাবাজি এবং একটি অপরাধমূলক সংগঠনের অংশগ্রহণের অভিযোগে তদন্ত দস্যু দমন ব্রিগেড এবং বিচার বিভাগীয় পুলিশের উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এটি আসলে তদন্ত শুরু হয়েছে যে এই ব্যক্তি আসলে কিভাবে তারা তাকে অপহরণ করে নিয়ে গেছে এবং সেখানে রেখে তার উপর কিভাবে নির্যাতন চালিয়েছে এবং তার ছেলের কাছে ৫ থেকে ৭ মিলিয়ন ইউরো মুক্তিপণ দাবি করেছে। যেই ৪ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কেন তারা এই কর্মকাণ্ড করেছে। প্যারিসের মতো জায়গায় আসলে এগুলো কল্পনাও করা যায় না। আমরা অনেক সময় দেখি যে লিবিয়া বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটে, বাংলাদেশের মতো জায়গায়ও এমন ঘটনা ঘটে যে অপহরণ করে নিয়ে নির্যাতন করে পরিবারের কাছে টাকা চায়, জিম্মি করে। প্যারিসের মতো জায়গায় আপনি অর্থ সম্পদ আয় করলেন, এরপর দেখা গেছে কোনো না কোনো কারণে কেউ না কেউ আপনার উপর আসলে সেটা ভাগ বসানোর চেষ্টা করছে, আপনার পরিবারের সদস্যদেরকে জিম্মি করে আপনার কাছে টাকা যাচ্ছে। এটা আসলে চিন্তা করা যায় না একদম। এই রিপোর্টটা যখন পড়ছিলাম তখন একদম শরীরের শিহরিত হয়ে উঠছিলাম যে কি এমন ঘটনা যে একটা মানুষ যে ৫০ বছর বয়সী তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করছে। পুলিশ যদিও পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তারা এখন পুলিশি হেফাজতে রয়েছে এবং এই বিষয়গুলো আরও কঠিনভাবে তদন্ত করে তাদেরকে আসলে ব্যবস্থা নিবে, এমনটাই বলছে পুলিশ। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।